This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর মধ্যে এই যে দিল্লিতে বিস্ফোরণ, এবার বাড়তি নজর সীমান্ত এলাকাগুলোতে বিভিন্ন বেশ নজরদারি বাড়ানো হয়েছে, যেমন চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। 23শে অক্টোবর কোকরাঝাড়ের কাছে রেল লাইনে আইইডি বিস্ফোরণের পর দিল্লিতে বিস্ফোরণে আরও চিন্তা। গোয়েন্দা সূত্রের খবর যে নেপালে সক্রিয় আছে বেশ কিছু এজেন্ট। নিরাপত্তা আঁটোসাঁটো নেপাল সীমান্তেও নিউ জলপাইগুড়ি স্টেশনেও বাড়তি নজর। রাতভর শিলিগুড়ির বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালিয়েছে পুলিশ। কি ছবি ধরা পড়ছে এখনো পর্যন্ত, কতটা তৎপরতা নজরে আসছে, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রসেনজিৎ, দেখো, আমি একবার মনে করি দিন কয়েক আগে, কিছুদিন আগে বিহার থেকে একটি প্রেস রিলিজ জারি করা হয়। তাতে বলা হয় নেপাল সীমান্ত দিয়ে বেশ কয়েকজন আইএসআই জঙ্গি ভারতে ঢুকে পড়েছে এবং তাদের স্কেচও প্রকাশ করা হয়। আমি যে কথাটা মনে করালাম এই কারণে, কারণ এই মুহূর্তে কিন্তু দিল্লি বিস্ফোরণের পর মাথা ব্যথার কারণ উত্তরবঙ্গ, চিকেন স্নেক এবং অবশ্যই ওই নেপাল সীমান্ত। তার কারণ জম্মু কাশ্মীর দিয়ে কারো অনুপ্রবেশ করা, ভারতে আসা এবং সেখান দিয়ে পালিয়ে যাওয়া অনেক কষ্টকর, কারণ কড়া নিরাপত্তার বলয় বজ্রহাটুকু সেখানে আছে। কিন্তু অনেক সহজ নেপাল সীমান্তে ব্যবহার করা, যে কোনো দেশ থেকে নেপালে চলে যাওয়া, সেখান থেকে উন্মুক্ত সীমান্ত ব্যবহার করে এদেশে আসা বা চলে যাওয়া। যে কারণেই গোয়েন্দারা দীর্ঘদিন ধরে বলছে নেপালে কিন্তু একাধিক এই ধরনের মডিউল, যে কথাটা কর্নেল দীপ্তাংশু বলছিলেন, ছোটো 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 মডিউলে কাজ করা হচ্ছে এবং তারা বসে অপারেট করছে, তারা নেপালে ঘাঁটি কাটছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি বিস্ফোরণের পর একদিকে যেমন উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনস্টলেশনগুলোতে বাড়তি নজরদারি শুরু হয়েছে, একই সঙ্গে নেপাল সীমান্তে কর্তব্যরত যে আধা সেনাবাহিনী রয়েছে, এসএসবি, তাদের কাছেও কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কারা আসছেন এবং এই মুহূর্তে কারা ভারত থেকে নেপালের দিকে যাচ্ছেন সেদিকে যেন তীক্ষ্ণ নজর থাকে। তাদের পরিচয়পত্রগুলো ঘেঁটে দেখা হয় যে কারা এই মুহূর্তে ভারত ছেড়ে নেপালের দিকে যাচ্ছেন। অর্থাৎ যারা এই অপারেশনটা ভারতবর্ষের মধ্যে থেকে চালিয়েছেন তারা এখন স্বাভাবিকভাবে চেষ্টা করবেন যে এই দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাব্য যে রুটগুলো হতে পারে সেই জায়গাগুলোতেও কিন্তু গোয়েন্দাদের বাড়তি নজর। যেটা তুমি বলছিলে, গতকাল রাত্রে কিন্তু দফায় দফায় নিউ জলপাইগুড়ি স্টেশনে তল্লাশি চালানো হয়, স্নিফার ডগ নিয়ে আসা হয় এবং অ্যান্টি সাবোটার চেকিং শুরু হয়। এবং শুধু এনজিপি নয়, শিলিগুড়ির ক্ষেত্রে যে খুব সংক্ষিপ্ত, আমি তোমাকে থামাচ্ছি, আমি একটু মিস্টার ব্যানার্জির কাছে যাই। মিস্টার ব্যানার্জি, যেহেতু এই সীমান্ত এলাকাগুলো, এই জায়গাগুলোর ওপর সত্যি এই মুহূর্তে নজরদারি রয়েছে এবং এখনো পর্যন্ত ছোট ছোট নেটওয়ার্কের প্রসঙ্গগুলো সামনে আছে, সেক্ষেত্রে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে, এই আশঙ্কা তো থেকেই যাচ্ছে, বলুন। দেখুন, একটা একটা কথা আমি বলছি, যেমন সীমান্তবর্তী এলাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝা, নন কনভেনশনাল মেথোডোলজিতে আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করবে এরা বেশি করে, যাতে করে প্রমাণটা খুব না থাকে, ছোট মডিউল থাকে, তাড়াতাড়ি সেগুলো ডাইলিউট হয়ে যায় এবং তাড়াতাড়ি সেগুলো নালিফাই হয়ে যায়। বার্প সিনারিওটা বোঝাটা খুব দরকার। এইখানে একটা জিনিস বুঝবেন, বার্পের এখানে বিলিফ, এনার্জি, রিসোর্স, পাবলিক, এই চারটে মেথোডোলজির উপরে অ্যাটাক হতে পারে। বিলিফ মানে আমাদের মন্দির, আমাদের মসজিদ, আমাদের যে চার্চ আছে, সেই বিলিফস এর ইনস্টলমেন্টস গুলো, এনার্জি ইনস্টলমেন্টস গুলো যেগুলো এখানে আছে, যেগুলো বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো, রিসোর্স যেগুলো আমাদের এখানে বিভিন্ন রকম রিসোর্স হাব গুলো আছে সেইগুলো, এবং পাবলিক প্লেসেসে যেমন সামরিক বাহিনীকে সচেতন থাকতে হবে, সেরকম প্রাইভেট সিকিউরিটি এজেন্সিদের দায়িত্ব বাড়ছে এবং সাধারণ মানুষদের প্রচন্ড রকম দায়িত্বশীল হতে হবে এখানে। তারা নিজেরা যেন জেমস বন্ড হতে না চায়, যদি কিছু চোখে পড়ে অবশ্যই যেন তারা নির্দ্বিধায় মানুষজনকে জানায়। আমাদের অবশ্যই নজর থাকবে। মিস্টার ব্যানার্জি, আপনাকে আপাতত অনেক ধন্যবাদ।